আপনারা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন আজকে আমাদের কি রান্না হবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে সকালবেলা আব্বু যখন বাজারে যাচ্ছিল তখন আব্বুকে বললাম আজকে কোনো ধরনের সবজি নিয়ে আসবেন না, যেহেতু শীতকালে ফুলকপি, বাঁধাকপি, সিম, লাউ এগুলা ফ্রাই খাওয়া হয় কয়েকদিন পর পরই। তাই বললাম আজকে এসব কিচ্ছু নিয়ে আসবেন না, আজকে একটু অন্য কিছু নিয়ে আসেন যেগুলা সবসময় খাওয়া হয় না, মাঝে মধ্যে রান্না হয়। তো আব্বু বললো ঠিক আছে, দেখি বাজারে কিছু পাই কিনা। এরপর বাজার থেকে যখন আসছে তখন দেখতেছি আব্বু আজকে ট্যাংরা মাছ নিয়ে আসছে, সাথে মাটি আলু নিয়ে আসছে। মাটি আলু এগুলো গ্রামে যারা থাকেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন, এই মাটি আলুগুলো মাটির নিচে হয়, এগুলো অনেক বড় বড় হয়। সবাই গ্রাম অঞ্চলে অনেকেরই বাড়িতে হয়, এটা আমাদেরও হয়েছিল কয়েক বছর, কিন্তু এবছর হয়নি। তো আব্বু এটা বাজার থেকে কিনে নিয়ে আসছে। আম্মুকে বলতেছে শোল মাছ দিয়ে রান্না করার জন্য। আমাদের বাসায় শোল মাছ ছিল, পুকুর থেকে ধরেছিল। তো এই শোল মাছ দিয়েই আম্মু রান্না করতেছে আলুগুলা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আলুটা প্রথমে একটু হালকা বাফিয়ে নিয়েছে হলুদ দিয়ে, যেহেতু আলুর মধ্যে হালকা একটু লোট থাকে, ওই লোটগুলো চলে গিয়েছে যখন বাফিয়েছে আম্মু। এরপর আম্মু মশলা কষিয়েছে মাছ দিয়ে, তারপর মশলার মধ্যে দিয়ে দিয়েছে আলুগুলা। এরপর আলুগুলো একটু শুকিয়ে যাওয়ার পরে আরেকটু করে পানি দিয়েছে, পানি দেওয়ার পরে এই যে আলুগুলো আমাদের হয়ে গিয়েছে ফ্রাই। এই আলুটা বেশিক্ষণ রান্না করতে হয় না, অল্প সময়ের মধ্যে এটা মজে যায়। এটা খেতে অসম্ভব মজা। এই যে ফাইনাল লুক, মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখতে, অনেক ইয়াম্মি লাগতেছে, খেতে অনেক মজা হয়েছে। এগুলা তো গরম গরম আমরা একদম ভাতের সাথে খাওয়ার আগে পাকঘরে বসে খেয়ে ফেলি, এত মজা লাগে খেতে আমাদের। এই যে অনেক মজা লাগতেছে, অনেক দেখতে অনেক ইয়াম্মি লাগতেছে। আপনারা কারা কারা এই মাটি আলু চিনেন কিংবা খেয়েছেন এবং কি এটার স্বাদ কেমন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।